শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া আনোয়ারুল উলুমের কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি, বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত পড়েছি। যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি, স্টেজে আছি, এক কথায় দূরে থেকেও যারা শুনছি, হায়াতে যারা আমরা বেঁচে আছি, এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে কবর। আপনার মন চাইলে কবরে যেতে হবে, মন না চাইলেও কবরে যেতে হবে। আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই, তারপরেও যেতে হবে। সব থেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে, বিরক্তিকর জিনিস, যেগুলো আমার আপনার হাতে নাই, কন্ট্রোলের মধ্যে নাই, কন্ট্রোলের বাইরে আছে। কেউ চায় না যে আমি বুড়িয়ে যাই, ও খালি কালি লাগিয়ে যাচ্ছে কলক, কিন্তু উপায় নাই, আবার সাদা মাল বেরিয়ে গেছে, ওর কালি লাগানোই হচ্ছে। কেউ চায় না যে আমি অসুস্থ হই, কিন্তু উপায় নাই, সুগার এসে ধরেছে, রসগোল্লা খাওয়া শেষ। কেউ চায় না যে আমার বয়সটা 40 থেকে 41 হোক, আমি একদম 16 বছরের সুঠাম যুবক থাকি, কিন্তু আস্তে আস্তে ও 92 ঢুকে গেছে, হাত কাঁপছে আর কাপ ধরতে পারছে না। এগুলো আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। তেমনি কবর এমন একটি জায়গা, কবরে সবাইকেই যেতে হবে। এখানে আবার একটা প্রশ্ন থেকে যায়, কাউকে সমাধি দেওয়া হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, কাউকে বর্গীদের পুঁতে দেওয়া হয়, আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। তাহলে তো সবাই কবরে যায় না? জি না, তা নয়। এক কথায় একবার বলবো, এটা বারবার বলবো না, তর্কে যাব না, তর্কে আসবো না, তর্কে জড়াবো না। বিশ্ব নবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাখ। এই আলামে বারজাখ বলতে কিয়ামতে উঠার আগে আর জীবনের মৃত্যুর পর, আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে, মানুষ কিয়ামতের মাঠে উঠবে, এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বারজাখ। এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাজুসি হানফি সাফি মালিকি হাম্বেলি যত পৃথিবীতে মাযহাব আছে, তাতে নাস্তিক হোক মুশরিক হোক কাফের হোক, সবাই কিন্তু একই ক্যাটালগ। মরার পরে অংশে তার হিসাব হবে, আর হিসাব হওয়ার পর
ওই আত্মাটা দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে। একটা জায়গার নাম হলো ইল্লিন, ইল্লিন মানে উঁচু সম্মানী জায়গা, আর একটা হলো সিজ্জিন, সিজ্জিন মানে জেলখানা, একদম নিচে স্তরের জায়গা। দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের নিয়ম। এখন বলি, খ্রিস্টানদের আছে তুমি যেমন আমল করবে পরবর্তী জন্মে আবার তার থেকে ভালো হবে নাই খারাপ হবে, আমাদের ওসব ভেজাল নাই। আর কেউ ফিরে আসবে না। শেষ অংশটা কি হবে? জাহান্নামে লোক চলে যাবে, জাহান্নামীরা, জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে। জাহান্নাম থেকে আবার কিছু বের হবে যারা ঈমানের উপরে টিকে ছিল, কিছু গুনাহ করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে। এরপরে থেকে যাবে কাফের, মুশরিক, মুনাফিক। এরা কোনো দিন জাহান্নাম থেকে বেরোবে না, আবাদান আবাদান থেকে যাবে। আর যারা ঈমানদার জান্নাতে চলে গেছে, ওরা কোনোদিন আর জান্নাত